তো আপনাদেরকে দেখাচ্ছে হচ্ছে আমাদের গ্রামের ভিতরে মানে অনেক জঙ্গল এলাকায় একটা জায়গা আছে, এটা আমরা দিয়ার বলে থাকি। তো অনেক জঙ্গল গাইস, শুধু চারপাশে গাছ। এখান দিয়ে আমরা আগে ছোটোবেলায় যেতে ভয়ই পাইতাম, এখন যতটুকু সাহস হয়েছে আর কি। রাত্রিবেলা এখনও যাওয়ার সাহস হয় না আসলে, যদিও ভয়টা আসে কিনা জানি না, বাট জায়গাটা একটু বিপজ্জনক আর কি। এই জন্যই দেখতেই তো পারতেছেন কীরকম চারিদিকে শুধু গাছ আর গাছ চারিদিকে। এই সাইডে নদী। তো গাইস এখান দিয়ে যেতে হচ্ছে, এখন বাজে হচ্ছে 7:30, সকাল 7:30 বাজে। এখান দিয়ে হেঁটে যাচ্ছি কাজ শেষ করে। ওই যে শব্দ আসতেছে, জানি না শোনা যায় নাকি, ওই বিলের থেকে পানি আসতেছে, নদীতে বের হয়ে আসতেছে। সেখানে অনেকে অনেক কিছু আবাদ করে, ওই যে পেঁপে গাছছে, ধান, আবার অনেকে কলা গাছছে। তো যাই হোক, কাজ শেষে বাড়ি যাচ্ছি আর কি। কারেন্ট এখানে পোলের সাথে মিটার দিছে, যেগুলো মোটর। খেজুর গাছ, ভালোই, বেশ কিছু ভিডিও বানাতে হবে, তো এই জন্য আমাদের গ্রামের ভিডিওগুলো তুলে ধারণা করতেছি, ভাইরাল হতে হবে। পাখির কিচিরমিচির ডাক অসাধারণ সুন্দর। 7:31 বাজে এখন। যাই হোক গাইস, আপনারা কিন্তু ভিডিওটা দেখে অবশ্যই আমাদের ভিডিওটাতে একটা লাইক করবেন, অ্যান্ড হচ্ছে সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার ইয়োর পাবলিক স্টোরি। সো গাইস, সেটাই। অনেকেই পাট বুনছিল, তো সেই পাটের যে শোলা, এটা বগুড়ার ভাষাতে বলে হচ্ছে আপনার শিনটা। শোলাকে বলা হয় শিনটা বগুড়ার ভাষাতে। বগুড়ার একটা ভাই আছে, তো ওনার বউ আর কি এমন বলছিল যে শিনটা বলি আমরা, শোলা তো চিনি না। এটা বড়ই গাছ, এখান থেকে বড়ই ধরলে আমরা অনেক দুষ্টুমি করে পাইরা খাই, বানাই আর কি, ভর্তা করে খাই। পাটায় বেটে বড়ই যা স্বাদ, বলার মতো নয়। নদীটা দেখাই যাচ্ছে। সো গাইস, বেজি দেখতে পারতেছেন, অনেকদিন পরে চলে গেল, দেখেই চলে গেছে। তো হঠাৎ বেজির সাথেও কিন্তু দেখা হয়ে গেছে, জানি না দেখতে পাবো কিনা, চেষ্টা করতেছি। না, নেই আসলে। যাই হোক গাইস, এখানে মনে হয় কপি সম্ভবত গাছছে, দেখে বোঝা যাচ্ছে আর কি। কপি ক্ষেত, পাখি কবুতর উঠে যাচ্ছে, ঘুঘু আছে, কবুতর আছে। সো ভালোই লাগে ভিডিও করতে, আপনাদের সাথে তুলে ধরা যায়। ওই সাইডে স্কুল আছে, ওই যে মেহমানশাহী উচ্চ বিদ্যালয়। খুব গরম ছিল রাত্রে গাইস, এখন তাও ঠান্ডা আছে আর কি। ঠান্ডার সময় আসলে সকল কাজগুলো করা উচিত, কারণ তাহলে গরম লাগবে না।